আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা। আজ 5ই আগস্ট সোমবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় প্লট সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। ওই তো এখনই বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে। দেখতে পাচ্ছি না। কাঁদিনি বাবা, চুপ কর। কি করে বলতে একটু চুপ কর বাবা। দাদা, আমার বুকের দুধ থাকলে তো তারপর আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা একটা কথা বলবো, রাখবি? আরে বোন বলো না। আমার এই বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে ওই দোকান থেকে একটু গরম দুধ দিয়েছে আমার বাচ্চাকে খাওয়াবো। প্লিজ দাদা ধরো না আমার বাচ্চাকে। আরে বোন, আরে বৃষ্টি পড়ছে যে তুমি ভিজে যাবে। আমি কি বলি শোনো, এই ছাত্রা নিয়ে যাবে আর তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে এসে কিন্তু দেরি করো না। ঠিক আছে দাদা, আমার খোকাকে পেলে কোথাও যাবে না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি এখনই যাবো আর ওই দোকান থেকে গরম দুধ নিয়ে এখনই চলে আসবো। আরে বোন, আকাশের ভয়ানক দুর্যোগ খারাপ। আরে তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। ওই বুঝি সাইক্লোন শুরু হচ্ছে, বাচ্চা ঘাত পড়ছে, কাল বৈশাখী ঝড় উঠছে। আমি যে কি যে করি, এই বাচ্চাটা নিয়ে গিয়ে ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নি। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। नमस्कार। उपस्थित আমার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী যারা আছেন, এতদিন আমাকে আপনারা সহ্য করেছেন, আমাকে নিমন্ত্রণ করে আপনারা খাইয়েছেন, কিন্তু আপনাদের আমি কোনোদিন খাওয়াতে পারিনি। আজকের আমি সবাইকে নিমন্ত্রণ করে যাব। দিদি ভাইরা সব ভালো আছেন তো? আমার দাদা ভাইরা ভালো আছেন? সবার এক ধারতে নিমন্ত্রণ। দিদি ভাই চিন্তা করবে না, হাঁড়ি বন্ধ। তবে যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলবো, আমার বাড়িতে যখন যাবেন ঘরে থেকে হাট বাজার করে নিয়ে বাড়িতে রান্না করে ভাত তরকারি নিয়ে আমার বাড়িতে বসে খেয়ে চলে আসবেন। কারণ আমি বদনাম নেব না। যে কোনো মানুষের নিমন্ত্রণ করে আপনি খাওয়াবেন, যে কোনো একটা খাবার খারাপ বলে আসবে। তাহলে নিমন্ত্রণ ঠিক আছে তো? সবাই যাচ্ছেন? একই আরে ট্রেনে মাঝে একটা মেয়ে ছেলে ঝুলতে ঝুলতে আসছে। আরে দাদা ভাই ওকে ধরো, আরে ও পড়ে যাবে যে। ধরো, আমাকে ঠেলিস না, আমি একটু বিদ্যমানের ভিতরে টেনে নে না বাবা, আমাকে ঠেলিস না। আমি কি পড়ে গেলাম? কে আছো আমাকে ধরো, আমি কি পড়ে গেলাম? কে আছো আমাকে ধরো। কে তুমি বাবা? আমার জীবন বাঁচালে। নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা ঘর ভেতরে ফেলে গেল, পড়ে রইলাম একা। জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা ঘর ভেতরে ফেলে গেল, পড়ে রইলাম একা। গাধার মতো খেতে যাই, পাই না ভালো খেতে, গাধার মতো
পেতে, সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে। এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো, মাসি তোমার মনের কথায় আমায় খুলে বলো। এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো, এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো। মাসি, মাসি বাবা, এতক্ষণ তুমি আমার গল্প শুনলে। আমার বাড়িতে বাবা আছে, মা আছে, বৌদি আছে, হ্যাঁ, কিন্তু বাবা বলেছে জন্মের পর আমার মা ছিল, কিন্তু জন্মের পর মা মারা গিয়েছে। কি বলছিস? এতক্ষণ তুমি আমার গল্প শুনলে, এইবার তোমার কথা শুনি। এই ভিড়ের মাঝে তুমি একা এই স্টেশনে কেন নামছিলে? শুনবি বাবা, বলো। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে হ্যাঁ। এক ঝড় জলে 3 আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছি, আমার কিছু মনে নেই। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরি, আর রাত্রিবেলায় স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য। বাবা, তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার খোকা, আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। কোথার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে। দে না বাবা, আমাকে 2 টাকা ভিক্ষা দে না রে বাবা, 2 টাকা। এই মাসি, বাবা, তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? তুমি আমার সাথে যাবে, আমার ভাইপোর জন্মদিন, পেট ভরে খাবে, আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, হ্যাঁ, আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। ঠিক আছে মাসি, তোমার যদি অসুবিধা হয় কাউকে তোমার মুখ দেখাতে হবে না। তবে একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবা? তোমার হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারি, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করোনি? না। তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, আমাদের দুজনে বিয়ে দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারলো তার ঔরজাত সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে চলে গেছে আজ 30টা বছর, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি রে খোকা, কোনোদিনের জন্য আমার সামনে ফিরে আসেনি। তাই তোর মতো সন্তান আমার যদি একটা থাকতো, আমি যে কতই সুখী হতাম। মাসি, খোকা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কি না, সবার কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। আমার 2টো ছেলে গো, আজকে আমার বড় ছেলের জন্মদিন, মানে আমার একমাত্র হাতের জন্মদিন। লোক কুটুম্ব, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রামের মানুষ ভরে গেছে, কিন্তু আমার বৌমাটা কোথায় গেল বলে? ও বৌমা! এই তো বাবা। আরে শঙ্কর কাকাকে বলতে পারবে? আরে শঙ্কর তো স্টেশন থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল। দেখেছো, আমার ছোট ছেলে শঙ্কর গো, সেই সকালবেলা নাতিকে নিয়ে কেক কিনতে গেছে, এত বেলা হলো এখনো মধ্যে বাড়ি ফিরলো না। কেক কাটার সময় হয়ে গেছে, বাচ্চারা বাড়িতে ভরে গেছে, সেটা এখন পর্যন্ত ফিরলো না। আমি যে আরে ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর আসতে এত দেরি হলো? আরে শঙ্কর, তোর মাথায় কি হয়েছে? বাবা, আমি স্টেশনে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা চোট লেগে গিয়েছে। তাই এত বড় বিপদ হলো, বাবাকে এক কল ফোন করতে পারলি না? ফোন কাছে থাকলে তবে তো করবো বাবা। এই শঙ্কর, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কার কাছে রেখেছিস? বল শঙ্কর, বল আমার ছেলে কোথায়? বৌদি, তোমার ছেলে? আমার ছেলে? তোমার ছেলে হসপিটালে ভর্তি। এই শঙ্কর, আমার ছেলে কি হয়েছে? বল শঙ্কর, বল। তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? ভাইপুকে কোলে করে নিয়ে স্টেশনটা পার হওয়ার জন্য ছুটে ছুটে আসছিলাম,
কিন্তু হোঁচড়কে পড়ে যাওয়ার পর ভাইপো আমার ট্রেনের সামনে পড়ে যায়। চিন্তা করো না বৌদি, ভাইপো আমার বেঁচে আছে, কিন্তু চিরজীবনের মতো তার দুটো পা কেটে পড়ে গিয়েছে। আমি বারবার বারণ করেছিলাম আমার খোকাকে তুই নিয়ে যাবি না, তুই আমার একটিবারও কথা শুনেছিলি? আজকে মাত্র তোর জন্য আমার এত বড় সর্বনাশটা হলো। কেন করবি আমার এত বড় সর্বনাশটা? বল, বলছি শয়তান, বল বেঈমানের বাচ্চা, তুই আমার কেন এত বড় সর্বনাশটা করলি? বল বল বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও বৌমা, দেরি করো না, যাও। এই বুড়ো একদম চুপ, তোর লজ্জা লাগে না? আমার টাকায় বসে বসে খাচ্ছিস? তোকে তো আমি তখনই বারণ করেছিলাম ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। তুই আমার একটিবারও কথা শুনেছিলি? আজ দেখতে পাচ্ছিস শুধুমাত্র ওর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, ওই কুলির বাচ্চাটাকে তো বাড়ি থেকে জুতো পিটাই করে বিদায় করবো, তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? বাবা চুপ। এই শঙ্কর, বলতে পারিস বাবা, এই বৃদ্ধা বয়সে তোর জন্য কত অপমান আমি সহ্য করবো রে শঙ্কর? বললাম তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বৌদি আমাকে জুতোর বাড়ি মারবে বললো, বললাম চুপ করে আছিস কেন? বল শঙ্কর, বল। বাবা চুপ। আমি তোর মুখ থেকে বাবা ডাক শুনতে চাই না। তুই জানিস আজ থেকে 30 বছর আগে এক ঝড় রাতে জয়নগর স্টেশন থেকে আমি তোকে কুড়িয়ে এনে মানুষ করেছিলাম। তোর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই তো একটা বেজম্মা, তুই একটা বেজম্মা, তুই একটা বেজম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার, একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দেখুন ওনারা বাবা ছেলে কেউ বাড়তি নেই, আপনি কালকে আসবেন। বলছি চলে যান, বলছি আজকে চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা, পিছে সে ইতনা সুন্দর, সামনে তাহলে কত সুন্দর লাগবে। আরে ভাবে যে, আরে কি হয়েছে বলুন তো? আমি বলছিলাম কি আমি গুরমুখ সেট আছি তো, এই আপনার যে স্বামী আছে না লক্ষ্মীন্দর পণ্ডিত, আমার কাছ থেকে 20,000 টাকা সুদে দিয়েছে। আমি বারবার ফিরে গেছি, আজকের আমি খালি হাতে ফিরে যাবে না ভাবিজি। দেখুন বাড়িতে আমি একাই মেয়ে ছেলে আছি, অতগুলো টাকা কোথায় পাবো বলুন তো? বলছি তো কালকে আসবেন, আপনার টাকা আপনি নিয়ে যাবেন। যান, চলে যান বলছি। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি, মানে আমি বলছিলাম কি, আরে কি বলবে কি? আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। আরে না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি, মানে আমি বলছিলাম কি, কি আবার বলবি কি? আমার কাছে দুটো অপশন আছে। কি অপশন? হয় রুপিয়া দিতে হবে, আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে। ছোট লোক জানোয়ার বেঈমান, বেরিয়ে যান বলছি। আপনি কি দিবার স্বপ্ন দেখছেন? বাড়িতে বেরিয়ে যান বলছি। गैरों में कदम था, मेरी जहाँ किश्ती डूबी थी यहाँ पानी कम था।
আমি খালি হাতে যাবে না ভাবে, বেরিয়ে যান বলছি। ওই রুপিয়া দিতে হোক, বাড়িতে বেরিয়ে যান, আর তা নাহলে আমাকে খুশি করে দিতে হোক। খুব খারাপ হয়ে যাচ্ছে, বেরিয়ে যান বলছি। সহজে আমি খালি হাতে যাবে না। আরে বেরিয়ে যান। এ ভাবি যে শরম করলে কেন হবে? একদম উল্টো পাল্টা কথা বলবেন। এই খালি হাতে আমি যাবে না ভাবি। দাদা ভাই, বাবা আমাকে মারে তাড়িয়ে দিয়েছে, আবার উনি ভাবলো ও তো অনাথ, কোথায় যাবে, তাই আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছে। বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি লটারি কেটেছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি। এক বান্ডিল নিয়ে শেঠজির মুখে ছুঁড়ে মারবো, বাকি টাকা নিয়ে ঘর কিনে নিয়ে তোমাকে নিয়ে মাসিকে নিয়ে থেকে যাব। আরে তোমরা সব কোথায় গেলে? বাবা, মাসি, মাসি তোমার কি হয়েছে? খোকা, ওই জানোয়ারটা ঘর বন্ধকে 30,000 টাকার জন্য হ্যাঁ। আমার সম্মান নষ্ট করে দিয়েছে। আমি পালাবে। এই হারামজাদা, আমার বাবার কাছে তুই টাকা পাবি, আমার মাসের ইজ্জত নষ্ট করে ঘর ভাড়ার টাকা আদায় করছিস। তোকে আজকে শেষ করে দেবো, তোকে আজকে শেষ করে দেবো। একা পে ঘরে আস, করলি তুই সর্বনাশ। ছোড় দে ধরম বাপ, করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। একা পে ঘরে আস, করলি তুই সর্বনাশ। ছোড় দো ধরম বাপ, করবো না অমন কাজ। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। এই সরি সরি সরি, তারে শরীর উপরে ফের ঝাড়ি। এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায়, গ্লাসটা কি জুড়ে যাবে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু যে কোনো মানুষের কাছে জোর করে ছিনিয়ে নিলি না, তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গার সামনে বসে আছে। আমার মা ভৌনিগণ যারা আছেন, একটা নারীর সম্মান চলে যাওয়া মানে আপনাদের সবার সম্মান চলে যাওয়া। আমি কিন্তু আপনাদের দুর্গার সঙ্গে তুলনা করেছি। সবাই দুর্গা হাত তুলে বলুন, এই অসুরকে নিধন করতে পারবেন না? সবাই হাত তুলে বলুন দেখি, সবাই বলুন, সবাই। আর আগে আমি তোকে খোকা, আরে ওকে মারিস না, ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টে জমি তৈনি তো কাছে, এপাশে জোর করে খাচ্ছে লুটে। লজ্জা কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ভেস্টে জমি তৈনি তো কাছে, এপাশে জোর করে খাচ্ছে লুটে। লজ্জা কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। দুধ ছাড়া নেই তো সুখ, কাকে আর দেখাবো মুখ। দুধ ছাড়া নেই তো সুখ, কাকে আর দেখাবো মুখ। ছোড় দো ধরি পাঁচ, দিব ও যা চাই। আচ্ছা। ছোড় দো ধরি পাঁচ, দিব ও যা চাই। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। হারামজাদা, মাসি সরে যাও, মাসি আমি পালাবে। আমি পালাবে। পালাবে। তোর আজকের বেদে ঠেঙাবো। আমাকে ছেড়ে দে, তো রসগোল্লা দেবো তো। রসগোল্লা। দাদা, আরে বোন, তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন, মনে পড়ে তোমার? আজ থেকে 30 বছর আগে ওই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি ওই দোকান থেকে দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে তোমাকে আমার খোকাকে কোথাও দেখতে পাইনি। আমি যে কত খুঁজেছি, বলো না দাদা, আমার খোকা কোথায় আছে বলো না দাদা, আমি তোমার পায়ে পড়ছি, বলো না দাদা, আমার খোকা কোথায়? ওরে বোন, আরে কাঁদিস কেউ। আমি যে 30টা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, তোদের খোঁজ পাইনি রে বোন। তো সেই ছোট্ট ফুটফুটে সন্তান, ওকে আমি বুকে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে তুলেছি। এই তোর হারিয়ে যাওয়া সন্তান রে বোন, তোর সম্মুখে দাঁড়িয়ে আছে। খোকা, শঙ্কর, হ্যাঁ রে শঙ্কর, আজ থেকে 30 বছর আগে এক ঝড় জল রাতে ওই জয়নগর স্টেশন থেকে কুড়িয়ে নিয়ে মানুষ করেছিলাম। বাবা। এই তোর হারিয়ে যাওয়া আমার শঙ্কর, এই তোর হারিয়ে যাওয়া মা। মা গো, খোকা, মা, খোকা, মা। খোকা। 30 বছর আগে, 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 30 বছর আগে,
तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। माँ ओ मेरी माँ, तेरा लाडला। माँ ओ मेरी माँ, तेरा लाडला। মাগো, আজ 30 বছর পাগলের মতো আমি খুঁজেছি, কোনো জায়গা পাইনি। জানি না কেন আমার এই পালিত বাবা আমার কাছে মিথ্যা কথা বলেছে। উনি বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে। না বাবা, আমি তোর মা। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি কত খুঁজেছি তোকে, তোর জন্য তো শুধু আমি বেঁচেছিলাম বাবা। তোকে পেয়েছি মানে আমার সব আশা পূরণ হয়ে গেছে বাবা, সব আশা পূরণ হয়ে গেছে। মা তুমি দাঁড়াও, ওই শয়তানের ব্যবস্থা করে দেবো। বাবা শঙ্কর, ঘর ভাড়ার টাকার জন্য মাকে সর্বনাশ করেছে এই শয়তান। টাকার জন্য তোমার বাড়ির ইজ্জত দিয়েছিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো। নিয়ে যাবো মা কালী। বাবা আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। নিয়ে যাবো মা কালী, ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্য আমার সব নিয়েছে কেড়ে, মারলেই ওকে সম্মান পাবো কি ফিরে। চলে যাবো অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। চলে যাবো অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। চিনি গানে বলে ধন্যা মা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে। মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেব দেখি তোর কোন বাবা বাঁচায়। শঙ্কর, তোকে ধরে রাখবি। আজ এই ঘোর অমাবস্যার রাতে ওই মাটিটাতে খড়গ নিয়ে ওকে আমি জ্যান্ত নরবরে। শঙ্কর ধরে রাখিস, আমি আসছি শঙ্কর, আমি খড়গ নিয়ে আসছি। বাবা তুমি চলে যাও, এই শয়তানে ওই পুকুরে স্নান করিয়ে তবে বলি দেবো। আমি ডুব মেরে পালাবে তার আগে আমি তোকে। না খোকা, আরে ওকে মেরে কি হবে? ওরে মারতে যদি ওই সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা, স্বপ্ন, ভালোবাসা সব ভেঙে ছাড়খাড় করে দিয়েছে। মারতে যদি ওই সেই লম্পটটাকে মার, যে তোকে তোর মায়ের গর্ভে রেখে চিরদিনের মতো পালিয়ে গিয়েছে। আজ শুধু বেঁচেছিলাম বাবা তোকে ফিরে পাওয়ার জন্য। তোকে পেয়েছি মানে সব আশা আমার পূরণ হয়ে গেছে বাবা, সব আশা। কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি তোর সামনে 1 মিনিট থাকবো না রে বাবা। না মা, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাবো। মা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যাবে না। অনেক বড় হরি বাবা, তুমি যাবে না। থাকিস বাবা। তুমি কোথায় যাবে? আমি আসছি বাবা। মা দাঁড়াও, তোমার গর্ভে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে, তার নাম তুমি বলো। আমি পারবো না মা, তোমার কোনো কথা আজ আমি শুনবো না। আমি পারবো না। কে আমার জন্মদাতা বাবা, তার নাম তুমি বলো। বেশ, তোর কাছে কোনো কথা গোপন রাখবো না রে বাবা। বলো মা। তুই তোর বাবার নাম শুনতে চাস তো? হ্যাঁ। তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, বেটা তোর মা তোর বাবার নাম কি বলে গেল? আরে বেটা, এই তুই কোথাকার কে রে? আমার মাকে সর্বনাশ করে আমার মায়ের গল্প শুনতে যাচ্ছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। বল বেটা বল, একবার বল, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? বুদ্ধদেব প্রামাণিক। বেটা, তোর মায়ের নাম একবার বলতো বেটা। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে আমি তোর মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি ক্যামেরা মেরে দিই। কেন? আমার মা কি দোষ করেছে? আমি কি ভুল করেছিলাম? কেন আমার মাকে সর্বনাশ করেছো? কেন আমার মাকে সর্বনাশ করেছো বলো? বড় ভুল হয়েছে বেটা, বড় ভুল হয়েছে।
আজ তোমাকে আমি কিছু বলবো না। কত বছর পর আমি তোমাকে ফেরেছি, মাকে ঘুরে পেয়েছি, কিন্তু বাবা মাকে তো আমাদের উপর অভিমান করে ঘরের ভিতর ঢুকে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। চলো, মাকে যেতে দিলে হবে না। মা তুমি যাবে না, মা মা তুমি দাঁড়াও, মা। না, তুমি আমার মাকে ডাকবে না। জানো তো বাবারা, আজ 30 বছর আমার মা তার স্বামীকে ছেলেকে খুঁজতে একদিনের জন্য শান্তিতে ঘুমোতে পারেনি। আজ আমার মা তার স্বামীকে ফিরে পেয়েছে, তার ছেলেকে ফিরে পেয়েছে। তাই দেখো আমার মা কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বাবা, আজ তোমার জন্য 30 বছর আমার মা স্মৃতিতে সিঁদুর পরতে পারেনি। দাও না বাবা, শেষবারের মতো আমার মাকে একটু সাজিয়ে দাও না। হ্যাঁ রে বেটা, তুই ঠিক বলেছিস। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি শেষ সাজানো সাজিয়ে দাও। আসবে না ফিরে তোমরা যতই ডাকো। তুমি তো সব ফিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? কেন তুমি চলে গেলে মা? চলে গেলে আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। সুমিত্রা, বাবা কেন তোমার মুখটা আমাকে দেখালে না? আজকে স্বামীকে ফিরে পেলি, হারিয়ে যাওয়ার সন্তানকে ফিরে পেলি, আর এই দাদাকে একা করে দিয়ে চলে গেলি রে বোন। আজ কোন অভিমানে এই দাদাকে ভুলে চলে যেতে পারলি? এই বোন বললে রে, আমি যখন শত কষ্ট করে বাড়িতে ফিরতাম আর তুই আমাকে দাদা দাদা বলে ডাকতিস, আরে মুখটা না, মুখটা যে মরে যেত রে বোন। দাদা দাদা বলে ডাক্তার, দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? একটু সিঁদুর ভিগে চেয়েছিল মা তোমার কাছে। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? সিঁদুর ভিগে চেয়েছিল মা তোমার কাছে। হলো গোলায় দড়ি দেখে আলো গাড়ি, হলো গোলায় দড়ি দেখে আলো গাড়ি, দেরি করো না। সুমিত্রা, কত দিনের পর বাপের বাড়ি যাবে আমার মা। ও মা, আমার তো